আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ এক আমলের কথা বলেছেন। আমলটাও শ্রেষ্ঠ আমল। দেখেন, কেউ যদি ঈমান আনে, কেউ যদি মুসলমান হয়, অটোমেটিক তার উপরে আমল করা দায়িত্ব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। বুঝতেছেন? আমি আরো বুঝাই দিই। ধরেন কেউ হিন্দু থেকে মুসলমান হলো, এখন মুসলমান হওয়ার পরে সে যদি বলে মুসলমান তো হয়েছি, কিন্তু আর কোনোদিন কোনো ইবাদত বন্দেগী আমল করব না, তাহলে কি চলবে? কথা বলেন, চলবে? তার মানে মুসলমান হয়েছ মানে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আমল করার দায়িত্ব তোমার উপরে চলে এসেছে। আমলের মধ্যে কিছু আমল আছে ফরজ আমল, ওয়াজিব আমল, যেগুলোকে আমরা বাধ্যতামূলক বলি। বাধ্যতামূলক, বুঝাইতে পারছি? যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। কেউ যদি বলে আজকে শীত বেশি, এই কারণে ফজরের নামাজ পড়বো না, চলবে? এই ধরনের অজুহাতে ফজরের নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে বাধ্য করে দেওয়া হয়েছে, পড়তেই হবে। এগুলোকে বলা হয় ফরজ আমল, করতেই হবে, না করলে গুনাহ তো আছেই, পাশাপাশি আবার আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাসের রোজা, জোরে কোন, হজ করা, যাকাত আদায় করা, মহিলাদের জন্য পর্দা করা। এই জায়গাতে আবার ঝামেলা আছে। বহু মা বোন আছে যারা নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে, কিন্তু পর্দা করে না। আছে না নাই? দেখা যায় বহু মা বোন রমজান মাসে রোজা রেখে বেপর্দা অবস্থায় আবার রাজশাহীর মার্কেটে ঘোরাঘুরি করে। রাজশাহী না, বুঝাইলাম আর কি, রাজশাহী দিয়া শহরের যেই মার্কেট গুলো আছে সেই মার্কেট গুলোতে ঘোরাঘুরি করে। আছে না নাই? বহু মা বোন আছেন স্বামীরে মনে করে যে আমার স্বামী মনে হয় আমার কাপড় চোপড় চিনবে না, আমার বাবা মনে হয় চিনবে না, জামা চিনবে না, শাড়ি চিনবে না। নিজেরা একটু পণ্ডিতের ভাব নিয়ে মার্কেটে যায়, আর দোকানদার ভাইরা আবার ওই মহিলা মা বোনদেরকে খুব পছন্দ করে। কেন? ঠকাইয়া মজা পাওয়া যায়। বুঝাইতে পারছি আমি? কেন মহিলাদেরকে আল্লাহ পাক বদনাম করতেছি না, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সোজা একটা ব্রেন দিয়েছেন যে তারা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে, মানুষের কথা খুব সহজেই বিশ্বাস করে ফেলে, কেবল স্বামীর কথা ছাড়া। বুঝাইতে পারছি আমি? স্বামীরটা বিশ্বাস করে না, বাকি মানুষের বিশ্বাস করে। দোকানদারও সুযোগ পায়, মহিলা দেখলেই কথায় কথায় দেখবেন দোকানদার ভাইয়ের আগে কসম কাটে, খোদার কসম আপা কিনা দাম এত, বলে না? বলে না? আগের থেকে দেখলে ওই যে বেপর্দা অবস্থায় গেছে, এখন দেখার সঙ্গে সঙ্গে তাকায়, আপা আপনারা দেখতে তো একদম আমার বড় বোনের মতো লাগতেছে, চেহারা একদম তার সঙ্গে মিল, কেমনে হইল আপা? দোকানদার জিগায় রে, এখন মহিলা তো কি দাম বলবে? ভাই আপনার কাছে কি দাম চাবো? শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ। তো এখন আমার কেনা দামই দেন। কত? 4,000। শাড়ির দাম কত? মূলত কিনছিল দোকানদারের, কেনা হলো 800 টাকা। মানে বুঝাইতেছি আর কি, উদাহরণ দিয়ে বুঝাইতেছি, এটা কোনো গল্প না, এটা উদাহরণ। এখন সে তো খুব 4,000 আমার দিবেন, হ্যাঁ, যেহেতু এত কিরা কসম কেটে বলতেছে, খোদার কসম, মাথায় হাত দিয়া বিশ্বাস করে ফেলাইছে। এখন বিশ্বাস করে ফেলানোর পর ভাই 100 টাকা কি কমানো যায় না? দোকানদার গায়ে অপেক্ষায় তো আসিলাম, টাকায় আপা বড় বোন 1 কাপ কফি খাওয়াইলে তো 100 টাকা লাগতো, যান নিয়ে গেল, অসুবিধা নেই। বুঝাইতে পারছি? কারণ ওই জায়গায় যদি একজন পুরুষ হইতো, শাড়ির দাম কত? 4,000, পুরুষকে 400 দিলে দে, না দিলে চলে গেলাম। বুঝাইতে পারছেন আমি? এরকম। এখন দেখেন, খেয়াল করেন, পুরুষ মানুষদের দোকানদাররা কেমনে পছন্দ করবে? এই জন্য রমজান মাসে দেখবেন মহিলাদের দোকানের ভিতরে, মার্কেটের মধ্যে মহিলাদের বিস্তার বেশি, তাদের চাল চলন বেশি। সাধারণ পুরুষ মানুষেরা রমজান মাসে, বিশেষ করে আমাদের মতো হুজুর যারা, এরা তো মার্কেটে ঢুকতেই পারে না। দোকানদারও ডাক দেয় না, হুজুর সারাদিন ঘোরাঘুরি করতে করতে ছেলে তো আর ঢুকতেও পারতেছি না। হুজুর মানুষ ঠেলাঠেলি করে তো ঢুকতেও পারতেছে না, সারাদিন পার হয়েছে, ইফতারের আগ মুহূর্তে কয় হুজুর
তাড়াতাড়ি আসেন, ম্যাডামরা এখন চলে গেছে, আবার নামাজের পরে চলে আসবে। আপনার যা কেনার দরকার ইফতারের সময়ে কিনেন, ইফতার পরে করেন। বুঝাতে পারছি? যেটা বলতেছিলাম, মহিলা মা বোন, বহু মহিলা মা বোন এমন আছেন রমজান মাসে ঠিকই রোজা রেখেছে, ইফতারও করতেছে, সাহারিও খেয়েছে, কিন্তু বেপরোয়া অবস্থায় মার্কেটে যায়। তাহলে নামাজের ফরজ আপনি মানলেন, রোজার ফরজ মানলেন, পর্দা যে ফরজ সেটা কই গেল? এই ফরজিয়াত আমরা মানতে চাই না। বুঝাইতে পারছি আমি? এরপরে আসেন, সবার জন্য, মহিলা বলেন, পুরুষ বলেন, শিশু বলেন, এরপরে আপনার কিশোর বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, সবার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি? আবার বলেন কি? এখানেও দুর্বলতা আছে। দেখা যায় আমাদের সন্তানেরা শিক্ষার বয়সে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা করি কি, ইংলিশ মিডিয়ামে দিয়ে দেই অথবা বাংলা মিডিয়ামে দিয়ে দিই। সরোয়া ওখানেও শিখে, আর যেখানে নববী ইলম শেখানো হয়, দ্বীনি ইলম শেখানো হয়, সেখানেও কিন্তু সরে আছেন, কিন্তু দিয়ে দিলেন ইংলিশ মিডিয়ামে, দিয়ে দিলেন স্কুলে ছোটবেলায়। হ্যাঁ, স্কুলে পড়ানোর দরকার আছে, দরকার নাই যে এমন বলছি না, তবে যখন তার ছোট বয়স, মস্তিষ্ক গঠন হওয়ার বয়স, তখন অন্তত মাদ্রাসায় দেন, যেন কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে। বুঝাইতে পারছি আমি? সরোয়া এখানেও শেখানো হবে, কোরআন হাদিস যেন শিক্ষা অর্জন করতে পারে। কোরআন হাদিস শিক্ষা অর্জন করে এরপরে যদি কেউ ডাক্তার হয়, এরপরে যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, অসুবিধা নেই। সমাজে ডাক্তারের দরকার আছে, সমাজে ইঞ্জিনিয়ারের দরকার আছে, সমাজে চেয়ারম্যানের দরকার আছে, সমাজে এমপির দরকার আছে, মন্ত্রীর দরকার আছে। কিন্তু ছোটবেলায় যদি ওই এমপি সাহেব, যে বড় হওয়ার পরে এমপি হয়েছে, ছোটবেলায় তার মাথার মধ্যে যদি দ্বীনি ইলমকে ঢোকানো হয়, কোরআনের ইলম যদি ঢুকে যায়, হাদিসের ইলম যদি ঢুকে যায়, আল্লাহর মুহাব্বত যদি ঢুকে যায়, আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তাহলে সে এমপি হোক, মন্ত্রী হোক, সমাজপতি হোক, যা কিছুই হোক না কেন, অন্তত কোনোদিন দুর্নীতি করবে না। অন্তত মানুষের টাকা মেরে দেওয়ার থেকে মুক্ত থাকবে, মানুষের সম্পদ লুট করবে না, রাহাজানি করবে না, খুন করবে না, ধর্ষণ করবে না। কারণ ছোটবেলায় কোরআন পড়েছে, ছোটবেলায় হাদিস পড়েছে, মাথার মধ্যে কোরআন আছে, হাদিস আছে। বহু ডাক্তার, এমন ডাক্তার আমি দেখেছি যাদের তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস হয় না, আছে না? বহু ইঞ্জিনিয়ার আছে, তাহাজ্জুদের নামাজও মিস হয় না। আমি এক চেয়ারম্যানকে দেখেছি, চেয়ারম্যান নামাজের সময় হয়েছে তো নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, কেরাত, আমাদের কেরাত আর কত সুন্দর, এর চাইতে তার কেরাত বেশি সুন্দর, অথচ আলেম না, আছে না? কোরআনী ইলম তার মধ্যে আছে। কোরআনী ইলম যার মধ্যে থাকবে, যত বড় হোক না কেন, কোনদিন দুর্নীতিবাজ হবে না, কোনদিন নাস্তিক মুরতাদ হবে না। এই জন্য সন্তানকে আগে মাদ্রাসায় পড়া। তো বলতেছিলাম, সবার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি? আবার বলেন কি? জোরে বলেন কি? তাহলে কিছু আমল আছে যে আমলগুলো ফরজ ওয়াজিব, আর কিছু আমল আছে যেগুলো সুন্নাত নফল। বুঝাইতে পারছি আমি? যেগুলো অতিরিক্ত, না পড়লে গুনাহ নাই, তবে পড়তে পারলে সওয়াব আছে। কি আছে বলেন? আবার বলেন কি আছে? তো যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা আমলের নাম হলো নামাজ। কি জোরে বলেন? এতই গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত জমিনে নির্ধারিত হয় নাই, যে ইবাদত নির্ধারিত হয়েছে আসমানে। কোথায়? আসমানে। বললে মনে থাকবে। নামাজ এতই গুরুত্বপূর্ণ এক ইবাদত, আল্লাহ পাক কোরআনুল কারীমে বারবার তাগিদ দিয়ে নামাজের কথা বলেছেন। কখনো বলেছেন ওয়া আকামুস সালাহ, কখনো আকিমুস সালাহ, কখনো ইউকিমুনাস সালাহ। উদ্দেশ্য একটাই, বান্দারে নামাজ কায়েম করো, সমাজে নামাজকে প্রতিষ্ঠা করো। কে বলেছেন? আবার বলেন না কে? এতই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রত্যেকজন পয়গম্বর এই ইবাদতের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ প্রত্যেক পয়গম্বর নামাজ আদায় করেছেন। আমরা তো অনেকে মনে করি যে আমাদের নবীর জামানা থেকে বোধহয় নামাজ নির্ধারিত হয়েছে। না, আমাদের নবীর আগেও যে সমস্ত পয়গম্বর ছিলেন তারাও নামাজ আদায় করেছে, কোরআন দ্বারাই প্রমাণিত। আল্লাহর একজন নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন? কথা কয় না?
ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন